ভকাটি যুবকদের স্কুল ছাত্রীদের উত্তপ্ত করার অপরাধে স্থানীয় মানুষ ধরে তুলে দিল পানিসাগর থানায়। ইফ্রিজিং একটা সময় ছিল যখন খুব বেশি হয়ে উঠেছিল। এখন মানুষের মনোবৃত্তির পরিবর্তন ঘটেছে এবং ইফ্রিজিংয়ের পরিমাণ বলা যায় ভূলাংশে হ্রাস পেয়েছে। তবুও উত্তর জেলার পানিসাগরে ইফ্রিজিং অব্যাহত রয়েছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে প্রাইভেট কোচিং শেষ করে 12টি মেয়ে তাদের নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। বিএসএফ ক্যাম্প এলাকাধীন এলাকায় এরা 5টি ছেলের দ্বারা আক্রান্ত হয়। এই 5টি ছেলের সাথে ছিল একটি অল্ট্রো গাড়ি এবং 2টি স্কুটি। অল্ট্রো গাড়িটির নম্বর ছিল TR050715 এবং স্কুটি দুটি নাম্বার ছিল TR05D5638 ও TR05D6940। এলাকাবাসীরা এই 5 যুবককে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। যে 5 যুবককে তুলে দেয় তাদের নাম রাজীবনাথ, বয়স 25, ওয়ার্ড নাম্বার 5; অমরজিৎনাথ, বয়স 24, ওয়ার্ড নাম্বার 2; সুভাষনাথ, বয়স 23, ওয়ার্ড নাম্বার 5; বানুনাথ, বয়স 23, ওয়ার্ড নাম্বার 5 এবং সুকান্ত দেবনাথ, বয়স 23, ওয়ার্ড নাম্বার 2। তাদের প্রত্যেকের বাড়ি রোয়া গ্রাম পঞ্চায়েত। এই এলাকাবাসী এবং অভিভাবক মহল ছাত্রীদের ইফ্রিজিংয়ের দায়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং বখাটি এই 5 যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, অধিকার বার্তা। আজকে সন্ধ্যাবেলায় আমাদের কাছে থানায় ফোন আসে যে 5 জন ছেলে তারা মদমত্ত অবস্থায় গাড়িতে করে যাচ্ছে এবং তারা সব বিএসএফ রোড এলাকায় হইচই করছে। তো সেই খবর মোতাবেক আমাদের থানার পুলিশ যায় এবং তাদেরকে ধরে নিয়ে আসে। এ ব্যাপারে কি বলবেন? পরবর্তী সময়ে কিছু স্টুডেন্টসরা আছে এবং তাদের গার্ডিয়ানরাও আসে, এসে আমাদের অভিযোগ জানায় যে তাদের এই 5 জন তাদের নাকি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের উত্তপ্ত করেছিল। সেই বিষয়ে আমরা কমপ্লেন পেয়েছি, সেই বিষয়ে আমরা দেখছি। আচ্ছা, তো কোন জায়গা থেকে আনছে তোরা রে? কোন জায়গা থেকে আনছে? বিএসএফ কোম্পানি। দোকান ওখানে গেছলে? দোকান ওখানে এই বন্ধু এনি এই বন্ধু এনি কেন ফোন করে কিতা কইছিল? না কইছি দোকানে আমরা এখানে আছি, কিছু খাইনি, খাওয়ার লাগে আইসলে এগুলো লেগে গেছে তখন স্যার